ওকে, তো ময়মনসিংহ বোর্ড 2024 যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে একটা টেবল দিছে। এখন টেবলটার মধ্যে আমার মাল্টিপল রো আছে, মানে একটা রো, দুইটা রো, তিনটা রো, এবং প্রথম রোতে দুইটা টিডি, দ্বিতীয় রোতে একটাই টিডি, এটা পুরাটা একটা টিডি, বাট ও দুইটা কলামের সমান জায়গায় দখল করছে। আবার লাস্টের রোতে গিয়ে দুইটা টিডি আছে। কিন্তু এখন এখানে ব্যাপার আছে, এখানে প্রত্যেকটা টিডিতে কিন্তু অ্যালাইনমেন্ট সেম নাই। অ্যালাইনমেন্ট মানে যেমন প্রথম রোতে প্রথম টিডি যেটা, ওটার লেখাটা একদম বাম পাশ ঘেঁষে আছে না, এদিকে ঘেঁষে আছে না, বাম দিকে লেফট সাইডে ঘেঁষে আছে না, কালারটা একটু চেঞ্জ করি, লেফট সাইডের দিকে ঘেঁষে আছে লেখাটা। আর এখানে একটা ছবি আছে বাংলাদেশ জেপিজি, এটা মোটামুটি সেন্টারে আছে, একদম বাম পাশ ঘেঁষেও নাই, ডান পাশ ঘেঁষেও নাই, মনে হচ্ছে বাম পাশ ঘেঁষে আছে, বাট এটা অ্যাকচুয়ালি আমার কেন জানি মনে হচ্ছে এটা মাঝখানে আছে, ইমেজ মাঝখানে থাকে জেনারেলি। আচ্ছা, তারপর এনসিটিপি লেখাটা মাঝখানে আছে, ঠিক আছে? তার মানে এটার অ্যালাইনমেন্ট যদি লেফট সাইডে হয়, এটার অ্যালাইনমেন্ট হবে কিন্তু সেন্টারে। ইমেজটার অ্যালাইনমেন্ট সম্ভবত লেফট সাইড মনে হচ্ছে, বাট এটা মাঝখানে হইলে সেন্টার হবে। আচ্ছা, তারপর লাস্টের রোতে যে প্রথম টিডি, সেটাও কিন্তু বাম পাশ ঘেঁষা, আর লাস্টের রো এর মানে দ্বিতীয় টিডি যেটা, সেটা হচ্ছে মাঝখানে সেন্টার। এই অ্যালাইনমেন্ট জিনিসটা যদি বুঝো, বাকি জিনিস পারা যাবে, ঠিক আছে? উদ্দীপকের টেবিলটিতে পিপিলিকা ওয়েবসাইটটি লিংক করা আছে, মানে পিপিলিকা এই যে লেখা যেটা আছে পিপিলিকা, এটাতে ক্লিক করলে পিপিলিকা.com নামে একটা ওয়েবসাইটে চলে যাবে। পিপিলিকা.com হচ্ছে বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিন, গুগল যেরকম একটা সার্চ ইঞ্জিন, গুগলে সার্চ করি আমরা, এরকম পিপিলিকা.com নামে একটা ওয়েবসাইট বাংলাদেশে আছে। আছে বলতে এটা এখন ফাংশনাল অবস্থায় নাই, ওটা বন্ধ আছে আপাতত, বাট বাংলাদেশের প্রথম বাংলা সার্চ ইঞ্জিন, ঠিক আছে? এটার নাম হচ্ছে পিপিলিকা.com। এটাতে বাংলায় সার্চ করা যায়। এখন বাংলায় তো তুমি প্রশ্ন করতে পারো, গুগলেও সার্চ করা যায়, বাট কথা হচ্ছে এটা বাংলাদেশে তৈরিকৃত একটা, মানে বাংলাদেশি স্টুডেন্ট তার মাস্টার্সের রিসার্চ করার সময় সেটা সে বানাইছিল। শাহজালাল বিশ্ববিদ্যালয় মাস্টার্স বা এমফিলের, শাহজালাল বিশ্ববিদ্যালয় সিলেটের একটা স্টুডেন্ট তার ফাইনাল ইয়ার রিসার্চ করার সময় এই প্রজেক্টটা বানাইছিল। আচ্ছা, সেই জন্য এটা আমাদের জানতে হবে। আর বাংলাদেশের মানচিত্রের জন্য এখানে একটা ছবি থাকবে, যেটা রেজুলেশন হবে 80/100। আমরা ইমেজ কিভাবে অ্যাড করতে হয় জানি, আর কিভাবে একটা লিঙ্ক দিতে হয় সেটাও জানি। তো বলছে কি, উদ্দীপক লিখিত ওয়েব পেজ তৈরির জন্য এচটিএমএল কোড লেখো। আচ্ছা, আর ঘ নাম্বার বলছে উদ্দীপক ওয়েব পেজটি তৈরিতে ব্যবহৃত ট্যাগগুলোর গুরুত্ব আলোচনা করা, মানে কোন ট্যাগের কাজ কি, এটার ডেসক্রিপশন দিতে হবে। আমার মেইন হচ্ছে এখানে এটা, ঘ নাম্বারটা। ঘ নাম্বারটা কোথায়? আমার ইমেজে টেবল আছে স্বাভাবিকভাবে, টেবলের বর্ডার ইকুয়াল টু 1। আচ্ছা, কয়টা টিয়ার আছে? তিনটা টিয়ার। এই একটা টিয়ার, এই দুইটা টিয়ার, এই তিনটা টিয়ার। প্রথম টিয়ারে টিডি কয়টা? দুইটা। এই যে একটা, এই দুইটা। প্রথম টিডিতে পিপিলিকা যে লেখাটা আছে, এই লেখাটা বলছে একটা কি হবে, লিংক করা আছে, মানে একটা ওয়েবসাইটে চলে যাবে। তাহলে ওয়েবসাইটটার নাম আমি জানি পিপিলিকা.com। এখন আমাকে কি করতে হবে? অ্যাঙ্কর ট্যাগ দিয়ে এটাকে দিতে হবে। এখন এখানে এত ঘেঁচাঘেঁচি করে লিখছে, তা বোঝার কোনো উপায় নাই। এই স্ট্রাকচার আমরা কোড লিখবো না, ঠিক আছে? আমরা কোড লিখবো আমাদের স্ট্রাকচারে। তো যদি আমি জিনিসটাকে ডাব্লিউসি টুলসে সামান্য করে একটু বুঝাই, পুরো কোডটা লিখতে হবে না। আমরা বারবার ডাব্লিউসি টুলসে কেন লিখি? কারণ ডাব্লিউসি টুলসে একই সাথে আমরা কি করতে পারতেছি, কোডটা লিখে রান করতে পারতেছি। আমার থেকে আলাদা করে আর কোনো, আমার কম্পিউটারে কোনো কি করতে হচ্ছে না, নোটপ্যাড ওপেন করে হাবিজাবি করে ব্রাউজার ওপেন করতে হচ্ছে না কোডটা। ধরো টাইটেল লাগতেছে না আমার, হেডও লাগতেছে না, ডক্টর এস্টিমেও লাগতেছে না। এগুলো আমার আননেসেসারি জিনিস, আমার কোড লিখতে হবে শুধুমাত্র এই জিনিসগুলো দিয়ে। এটা আমি বুঝিয়ে দেবো। আমার বডি যেটা একটু ভিতর দিকে হবে, হ্যাঁ। এখন এখানে বডিতে আমি কি করব, একটা টেবল নিব, টি এ বি এল ই,
টেবল বর্ডার ইকুয়াল টু 1 দিয়ে দেব, বর্ডার ইকুয়াল টু ডাবল কোটেশন ইকুয়াল টু 1। তারপর আমি কি করব, টেবলের শেষ করব, এবং টেবলটা এক সময় গিয়ে শেষ হবে আমি জানি, তাহলে এটা আগেই শেষ করে দিই। আচ্ছা, এখন মাঝখানে আমি কি করব, টিয়ার নিব তিনটা। আমি প্রথম টিয়ারে শুধু কিভাবে লিখতেছি সেটা, কিভাবে লিখতে হবে সেটা রাখছি। টিয়ারটা শুরু, টিয়ারটা শেষ। প্রথম টিয়ারে যেটা লিংক দিছে পিপিলিকা লেখাটা, পিপিলিকা এই লেখাটাতে ক্লিক করলে দেখো, আপাতত আমি এটা রান করতেছি, আপাতত রান করলে এটা এরকম দেখায়, ঠিক আছে, এই যে এরকম দেখায়। এখন এই লেখাটাতে ক্লিক করতে পারতে হবে, মানে এটাতে মাউস নিলে কি যেতে হবে, একটা হাতের চিহ্ন হয়ে ক্লিক করা যাইতে হবে। তাহলে এটাকে কি করতে হবে জানো, পিপিলিকা লেখাটাকে আমার একটা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আবদ্ধ করে ফেলতে হবে। আচ্ছা সরি, আমি একটা ভুল করছি, টিআর এর মধ্যে দুটো টিডি হবে না, একটা টিডি প্লাস টিডি, আবার আরেকটা টিডি প্লাস টিডি, ঠিক আছে। মনে করো এই টিডিতে আছে পিপিলিকা, এই টিডিতে আছে ওই ছবিটা, ইমেজ, আমি আপাতত ইমেজ লিখে রাখছি, আমার এটা এরকম। কিন্তু প্রথম টিডিতে যেটা আছে সেটাতে ক্লিক করতে পারতে হবে। এখন পিপিলিকার মধ্যে আমি যদি এখন লিংক করতে চাই, আমাকে যেটা করতে হবে, আমি পিপিলিকাটাকে একটু ভিতরে ঢুকাই, সেম এটার জন্য এটা করি, ইমেজটা মনে করে এখানে থাকে, একটা গ্যাপ দিই। তাহলে বোঝা যাচ্ছে যে কি, এই যে টেবল রো, এই টেবল রো এর ভিতরে একটা টিডি আছে আর একটা টিডি আছে। এই টিডিতে যেটা আছে পিপিলিকা, সেটাকে আমি একটা অ্যাঙ্কর ট্যাগে রাখবো। তাহলে এখানে একটা এ লিখবো, এ লিখে আমি কি দিব, এইচ রেফ। আচ্ছা আপাতত মনে করো পিপিলিকা লেখাটা নাই, কথার কথা, এইচ রেফ অ্যাঙ্কর, এইচ রেফ, এইচ রেফ মানে কি হাইপার লিঙ্ক রেফারেন্স। এটা কেন দিব, ধরো আমরা অ্যাঙ্কর ট্যাগ তো চিনি তাই না, হাইপার লিঙ্ক, অ্যাঙ্কর ট্যাগে শুরু হয় এভাবে, মনে করো এটা নাই, অ্যাঙ্কর ট্যাগে শুরু হয় এভাবে, শেষ হয় এভাবে, ঠিক আছে, স্ল্যাশ এ। এখন অ্যাঙ্কর ট্যাগ তো এভাবে খালি পড়ে থাকতে পারে না, অ্যাঙ্কর ট্যাগে অ্যাট্রিবিউট দিতে হবে, কি দিতে হবে, এইচ রেফ। এইচ রেফ এর মধ্যে তোমাকে কি দিতে হবে, দিতে হবে ওই ওয়েবসাইটের লিংকটা, যে যে লিংক আমি যেতে চাচ্ছি। মাঝখানে যে লেখাটা, মাঝখানে যে লেখাটা থাকবে সেটা হচ্ছে পিপিলিকা। পিপিলিকা লেখাটাতে ক্লিক করলে যে ওয়েবসাইটে যেতে হবে, সেই ওয়েবসাইটটার লিংক এখানে দিয়ে দিতে হবে। তো আমাকে দিতে হবে HTTPS। বেশিরভাগ ওয়েবসাইট এখন HTTPS ইউজ করে, কারণ এটার মানে হচ্ছে সিকিউর, হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর। কিন্তু বর্তমানে কিছু ওয়েবসাইট এখনো আছে যেগুলো HTTP ইউজ করে। পিপিলিকা একটু আগের ওয়েবসাইট, তো তাই HTTP দিয়ে দেওয়া যাবে, সমস্যা নাই। www ডট কি হবে, পিপিলিকা ডট কম, ঠিক আছে। এই 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 জিনিসটা বুঝছো কিনা, এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই যে অ্যাঙ্কর ট্যাগটা খুব ইম্পর্টেন্ট, এটা বুঝতে হবে তোমাকে। একটা ওয়েবসাইটে মনে করো কথার কথা এখানে পিপিলিকা না দিয়ে গুগল যদি দিতাম, গুগল দিলে এখানে কি হতো, HTTP এস হইতো এটা, এখানে লিখুন www.google.com। এখন আমি যদি google.com এখানে ওয়েবসাইট লিখি, আর এখানে যদি গুগল কথাটা না লিখে আমি এখানে ইচ্ছা করে লিখছি মনে করো ABCD, তাহলে আমাকে আউটপুটে ABCD দেখাবে, কিন্তু ক্লিক করলে চলে যাবে কিন্তু google.com এ, ঠিক আছে। এখানে লেখাটা তো তুমি চেঞ্জ করতে পারতেছো, এটা সমস্যা না, বাট এইখানে যেটা তোমার কি আছে, ওয়েবসাইটের নাম আছে, ওটা তোমাকে জেনে শুনে ঠিকভাবে দিতে হবে। ওটা যদিও তোমাকে উদ্দীপকে বলা থাকবে, পিপিলিকা.com, আমি এটাতে ক্লিক করলে বোধ হয় পিপিলিকা.com যাবে। এই দেখো এখানে আমি যখন মাউসটা নিচ্ছি হাতের চিহ্ন হয়ে গেছে না, আর এদিকে এদিকে নিচে লেফট সাইডে কর্নারে, দেখো লেফট সাইডে কর্নারে নিচে পিপিলিকা দিলে দেখো কি আসছে, পিপিলিকা https পিপিলিকা.com, www.পিপিলিকা.com। তো ক্লিক করে দেখি যাই কিনা, যাচ্ছে না, কারণ পিপিলিকা.com ওয়েবসাইটটা অ্যাক্টিভ নাই। তুমি প্রমাণ চাইলে গুগলে গিয়ে দেখো, পিপিলিকা.com দিয়ে সার্চ করে দেখো, পিপিলিকা সার্চ ইঞ্জিন, পিপিলিকা সার্চ ইঞ্জিন।
সফট একটা অন্য ওয়েবসাইট হবে, বাট পিপিলিকা.com এর কোনো এখন বর্তমানে কিছু নাই, একটা লিঙ্ক আছে এমনিতে কিছু না, এটা বলছে পিপিলিকা.com প্রথম সার্চ ইঞ্জিনে সেই, কিন্তু অ্যাকচুয়ালি পিপিলিকার কোনো ডোমেন নেই, ঠিক আছে? আচ্ছা বাদ দাও, আমাকে এটা বানাতে বলছে, আর এখানে একটা ইমেজ হবে। তো যে কোনো জায়গা থেকে আমি একটা ইমেজ আনবো, এনে এখানে কি করব, আইএমজি ট্যাগের মধ্যে জিনিসটা আমি উল্লেখ করে দিব, আইএমজি এসআরসি। এসআরসি হচ্ছে যে ওই ইমেজ ট্যাগের অ্যাট্রিবিউট, এসআরসি তে থাকবে ওই ইমেজের নামটা। ইমেজটা তোমার পিসিতে থাকতে পারে, মোবাইলে থাকতে পারে, অনলাইনে থাকতে পারে। যদি অনলাইন থেকে আনো, ধরো অনলাইন থেকে তুমি নিয়ে তোমার কম্পিউটারে ডাউনলোড করে রাখছো একটা ফুলের ছবি, তাহলে ফ্লাওয়ার ডট জেপিজি নামে তোমার ছবিটাকে রিনেম করে তোমাকে এটা রাখতে হবে, ফ্লাওয়ার ডট জেপিজি নামে। কথার কথা, তুমি অন্য নামও দিতে পারো, যে নাম দেবে সেই নামটা এখানে দিতে হবে। দেন তোমাকে কি করতে হবে, ইমেজের হাইট উইডথ এগুলো উল্লেখ করে দিতে হবে। হাইট ইকুয়াল টু মনে করো 100 পিক্সেল, যদি আগে উইডথ দিতে হয় সমস্যা নাই, এগুলো কোনো হাইট আগে দাও। তারপরে উইডথ ইকুয়াল টু কত, মনে করো 250 পিক্সেল, ঠিক আছে? তারপর এটা শেষ। তুমি চাইলে একটা অল্ট টেক্সট দিতে পারো, আর সমস্যা নেই। এটা আসলে আমি একটু ছোট করলে এক লাইনে দেখাবো, এই এক লাইনে দেখাচ্ছে। এখন আমার ফ্লাওয়ার ডট জেপিজিটা কোথায় আছে, এখানে তো নাই। তো আমি মনে করো আপাতত গুগল থেকে একটু এনে দিচ্ছি, মনে করো অর্কিড, একটা ইমেজ আমি এনে দিচ্ছি, ধরো এটা। এই ইমেজটা লিঙ্কটা অনেক বড়, এই যে দেখো কত বড় লিঙ্ক। আচ্ছা মনে করো এটাই নিয়ে আসছি, তাহলে এখানে সোর্সের মধ্যে আমাকে এত বড় নামটা দিতে হবে। এখন আমি যখন ডাউনলোড করে আমার কম্পিউটারে রাখবো, মোবাইলে রাখবো, অথবা সার্ভারে রাখবো, তখন তো এত বড় নাম থাকবে না, সমস্যা নাই। মনে করো এত বড় ইমেজের নাম দিলাম, ওইখানে ইমেজটা এনে দেখাচ্ছে, দেখছো এটা একটু যদিও 500 হয়ে গেছে, উচ্চতা কমেছে। উচ্চতা মনে করো আমি দিলাম 300, এদিকেও মনে করো 300 দিলাম। এই এখন ইমেজটা দেখা যাচ্ছে, ঠিক আছে? মানে ইমেজটা মেইন কথা হচ্ছে যে এই যে এত বড় লিঙ্ক যেটা, এটা দেখে তুমি ঘাবড়ানোর কিছু নাই, আমি আনার জন্য আনছি। আমার ইমেজের নাম হবে যে ছোট একটা নাম, ফ্লাওয়ার ডট জেপিজি, কেক ডট জেপিজি, মাউন্টেন ডট জেপিজি, এরকম কোনো নাম হতে পারে, ঠিক আছে? আচ্ছা, তো এরকম কোনো ইমেজ যদি আমার অ্যাড করতে হয়, তাহলে আমরা পারবো তো? তো এরকম কোনো ইমেজ যদি অ্যাড করতে হয়, আমরা পারবো? আচ্ছা, এখন তাহলে আমি ইমেজের গুলা আর অত ডিপলি দেখাবো না, কারণ অনেক সময় খাবে না। ইমেজ হাইপার লিঙ্ক, এই যে এই দুটা, এখানে যে দুটা দেখাইছে, এই যে ইমেজের কোড, এটা হচ্ছে যে হাইপার লিঙ্কের কোড, এটা হচ্ছে ইমেজের কোড, ঠিক আছে? এটা বাংলাদেশের ম্যাপের ছবি আনতে বলছে আর কি। ওরা উইডথ দিছে 80, হাইট দিছে 100, সমস্যা নেই। ম্যাপের ছবি আসবে একটা, ম্যাপের ছবি হয়তো তুমি ডাউনলোড করে রাখছো, যেই নামে রিনেম করে রাখছো সেই নামটা ওখানে দিয়ে দিলে হয়ে যাবে, এত ইজি। তাহলে হাইপার লিঙ্ক আর ইমেজ এটা পারতে হবে, এবং টেবল, টেবল কিভাবে তৈরি করতে এটা পারতে হবে। মেইন কথা হচ্ছে তোমার এইচটিএমএল থেকে বেশি কোশ্চেন আসে টেবল, হাইপার লিঙ্ক, ইমেজ, লিস্ট,
এই চারটা জিনিস থেকে প্রচুর কোয়েশ্চেন পাবে তুমি, বোর্ডের কোয়েশ্চেন শুধু দেখবে যে ঘুরে ফিরে এগুলা। ঠিক আছে, তাহলে আমি এনসিটিপিটা আর বলতেছি না, কারণ এটা বুঝাই যাচ্ছে যে কলেজ প্যান করছে টু, এই দেখো কলেজ প্যান টু, অ্যালাইন সেন্টার মাঝখানে আছে। ঠিক আছে, এবং প্রথমটাতে দুইটাই কিন্তু বাম সাইডে আছে, সেজন্য অ্যালাইন লেফট আর বলে নাই, কিছু কোনো অ্যালাইনমেন্ট দেয় নাই এখানে, খেয়াল করছো? এই যে এখানে টিডির মধ্যে, এখানে টিডির মধ্যে কোনো অ্যালাইনমেন্ট দেয় নাই, মানে বাই ডিফল্ট ওরা লেফটে থাকবে। আচ্ছা তুমি অ্যালাইন ইকুয়াল টু লেফটও লিখতা তাইলেও বাম সাইডে থাকতো, তবে কোনো কিছু না লিখলে অটো অটো বাই ডিফল্ট কি থাকে, লেফট সাইডে থাকে। মাঝখানেরটা দেওয়ার জন্য অ্যালাইন সেন্টার দিয়েছে টিডির মধ্যে, এবং টিডিটা কলেজমেন্ট টু করছে। আচ্ছা এটা গেল। এরপরে পরেরটাতে তো বোঝাই যাচ্ছে একটা লেফটে আছে একটা সেন্টারে আছে, এই যে লেফট একটা সেন্টার। এখন এখানে একটু দেখো, লেফটেরটা হচ্ছে যে তোমার H2O না, এখন H2O বলতে এইচটা দিছে নরমালি, টুটা কিন্তু সাবস্ক্রিপ্টটাকে দিছে কেন, কারণ দেখো এই যে এখানে টুটা নিচে দিছে না, মানে সাবস্ক্রিপ্ট উপরে দিলে এটা সুপারস্ক্রিপ্ট, যেমন এটাতে এটাতে a টু দি পাওয়ার মাইনাস m দিছে, ম্যাথে যেভাবে লিখো ওভাবে লিখছে। তো একটা জিনিস খেয়াল করো, এখানে এখানে a মাইনাস এমটাকে কিসে দিছে, এই যে মাইনাস এম এটাকে দিচ্ছে সুপারস্ক্রিপ্ট ট্যাগের ভিতরে, সুপারস্ক্রিপ্ট মানে উপরে, এটা টু দি পাওয়ার মাইনাস এম এর মতো লাগে। তো এই জিনিসগুলো ঘুরে ফিরে প্রচুর আছে। ঠিক আছে, গেল। আচ্ছা এখন আসো, তাইলে লিস্ট পারবা তোমরা, এটা আনঅর্ডারড লিস্ট, এখানে বুক লিস্ট দিয়ে একটা কথা দিছে, ওটার নিচে আন্ডারলাইন দিছে এবং এটা বোল্ড করা আছে। এটা কিন্তু কোনো টেবল না, এটা কোনো টেবলে দেয় না, আমরা নরমাল একটা লিস্ট দিছে। এটার আছে কোড 2024 আসছে, কোড দেখলে বুঝবে। ঠিক আছে, কোডগুলো লিখে লিখে প্র্যাকটিস করবে স্যার, আমি বলতেছি বারবার, এখান থেকে শুধু পড়ে গেলে হবে না, কোডগুলো একটু লিখে লিখে প্র্যাকটিস করে তুমি আয়ত্তে নিয়ে আসবে। তারপরে তুমি দেখবে যে কিছুদিন তুমি প্র্যাকটিস করবা, 2-4 দিন, তুমি দেখবে যে কোড আর তোমার লিখতে হচ্ছে না, তুমি অটোমেটিক কোড দেখে বুঝতেছো। ওদের উল্টাপাল্টা স্ট্রাকচার থাকলেও তুমি নিজের স্ট্রাকচার বুঝতে পারবা। যেমন এই কোডটা, এই কোডটা হচ্ছে যে এভাবে দিছে, একদম এক সমান করে। আমি তো এইভাবে লিখি না, আমি তোমাদেরকে কি শিখেছি, ভিতরে ভিতরে স্ট্রাকচার ওয়াইজ শিখেছি। তুমি দেখবে যে অটোমেটিক তুমি একবার 2-4 বার প্র্যাকটিস করবা হাতে লিখে, কোড দেখলে তুমি হাতে লিখে প্র্যাকটিস করবা, তুমি দেখবে যে তুমি অটোমেটিক স্ট্রাকচার বোঝা শুরু হয়ে গেছে। তোমার আর বাকিগুলা মানে লিখতে হবে না, বারবার তুমি দেখে দেখে পারবা। এখন যতক্ষণ পর্যন্ত আয়ত্ত হবে না, আমি বারবার প্রেফার করবো 2 বার 4 বার 6 বার তুমি প্র্যাকটিস করো হাতে লিখে লিখে, বেশি সময় লাগে না এগুলা। তুমি কয়েকবার প্র্যাকটিস করলে এগুলা আয়ত্ত চলে আসবে, প্র্যাকটিস করার বিকল্প নেই। এগুলা মানে না না, তুমি যদি প্র্যাকটিস না করো তাহলে ডিফিকাল্ট হয়ে যাবে, আর যদি প্র্যাকটিস করো তাহলে এগুলো চেতে সহজ কিছু না, মানে এগুলো না পারার মানে কোনো অবকাশ নাই। আনঅর্ডার্ড লিস্টে একটা দিছে বুলেট, বা এটাকে তুমি বুলেট বলে না অ্যাকচুয়ালি, এটাকে বলে ডিস্ক, এটাকে বলে স্কয়ার, এটাকে বলে সার্কেল, তিন আইটেম দিছে। আর এখানে দেখছো সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট আবার দিছে, তো ওয়েলকাম টু আইসিটি ল্যাব একটা লেখা দিছে ক্যাপিটাল লেটারে, তারপর সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট H2SO4 একটা দিছে রাসায়নিক যৌগের নামের মতো, তারপরে ম্যাথের একটা সূত্র আছে প্লাস ভি স্কয়ার সমান স্কয়ার প্লাস 2a প্লাস বি স্কয়ার, তারপর গো টু ওয়েব পেজ 1, এগুলো এগুলো বানাইতে বলছে। এখন বলতেছে এটা হচ্ছে যে চিত্র 1 হচ্ছে যে ওয়েব পেজ 1, চিত্র 2 এর নাম হচ্ছে যে ওয়েব পেজ 2। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে যখন গো টু ওয়েব পেজ 1 এই লেখাটা, এই লেখাটাতে ক্লিক করলে সরাসরি কোথায় চলে যাবে, এই পেজটাতে চলে যাবে, এই পেজটা দেখা যাবে। তাহলে ওয়েব পেজ 1 কে লিংক করে দিতে হবে। এই দেখো কোডটা দেখো, এই দেখো গো টু ওয়েব পেজ 1, এই কি করছে http://www.webpage1.com, ঠিক আছে, webpage1.com এ পাঠিয়ে দিচ্ছে। এখন webpage1.com লিখতে পারো, অথবা শুধু webpage1 লিখলেও সমস্যা নেই, এত https দিতে হয় না, কারণ এখানে বলে নাই যে এই দুইটা পেজকে কি ইন্টারনেটে রাখা আছে কিনা। ঠিক আছে, বলছে ওয়েব পেজ তৈরি করো, চিত্র 2 এর মতো ওয়েব পেজ তৈরি করো, যেখান থেকে ওয়েব পেজ 1 এ যাওয়া যায়।
এখন এমনও হইতে পারে তুমি নিজেই তোমার কম্পিউটারে দুটো ওয়েব পেজ বানায় রাখছো, এগুলো তো অনলাইনে রাখো নাই, তুমি জাস্ট তোমার লোকাল ডিস্কে রাখছো, ঠিক আছে, তোমার কম্পিউটারের ডিস্কে রাখছো। তাহলে সেই ক্ষেত্রে তোমার এত ঝামেলায় যাওয়ার দরকার নাই, এটা এটা না লিখে এইচডিএফ এর ভিতরে তুমি এই কথাটা লিখে দিতে পারবা। সিম্পল কথা তুমি লিখে দিতে পারবা ওয়েব পেজ, কি নাম দিছে, ওয়েব পেজ 1 না, এখানে যে নাম দিবে সেই নাম দিবে, উদ্দীপকে যে নামটা দিবে সেই নামটা দিবে। এই দেখো, উদ্দীপকে উদ্দীপকে দেখো, এখানে চিত্র একের নাম দিছে ওয়েব পেজ 1, কিন্তু ওয়েব স্পেস পেজ স্পেস 1, কিন্তু এখানে দিছে ওয়েব পেজ হাইফেন 1। এই এই নামটাই হচ্ছে মেইন নাম, ওয়েব পেজ হাইফেন 1। তুমি এখানে অ্যাকচুয়ালি দিবা কি জানো, তুমি অ্যাকচুয়ালি এখানে এইচটিএমএল দিবা ওয়েব পেজ হাইফেন 1, এটা দিবা এইচটিএমএল ভিতরে, যে এইচ ইকুয়াল টু ডাবল কোটেশন ওয়েব পেজ হাইফেন 1 ডট এইচটিএমএল, কারণ এটা তুমি এইচটিএমএল পেজ বানায় রাখছো আর কি, তুমি এখনো কোনো ডোমেইনে রাখো নাই। ডোমেইন মানে বুঝছো, ডোমেইন মানে ডট কম ডট ওআরজি এরকম কোনো ওয়েবসাইটে তুমি এখনো রাখো নাই কথার কথা, ঠিক আছে। তুমি জাস্ট সিম্পল কি করছো, পেজটা বানায় রাখছো, তুমি ওই পেজটাকে লিংক করছো, গো টু ওয়েব পেজ বানাচ্ছো। ওই এইচটিটিপিএস www না লিখে তুমি এভাবে লিখছো, কারণ তোমাকে এখানে বলে না যে উদ্দীপকে যেটা ইন্টারনেটে রাখা কোনো পেজ, বলছে তুমি এরকম দুইটা পেজ বানাও, পেজ বানায় একটার সাথে একটা লিংক করো। তুমি যখন বানাচ্ছো তোমার কম্পিউটারে বানাচ্ছো, কম্পিউটারে রাখছো, কম্পিউটারে যেহেতু রাখছো, তুমি তো আর কি করো নাই, এটাকে ডট কম ডোমেইনে এখন আপলোড করো নাই, ইন্টারনেটে এখনো যাও নাই, তুমি লোকাল পেজে দেখতেছো আর কি, সেজন্য তুমি এভাবে দিতে পারবে, কোনো সমস্যা নাই। তবে ওই ক্ষেত্রে ডট এইচটিএমএল দিতে হবে, ডট কম দিতে পারবে না, ঠিক আছে। আর এটা ভুল দিছে নো কোড, বলছে ওয়েব পেজ, ওরা বানাইছে এটাকে ডাইরেক্ট ওয়েবসাইট। ওয়েব পেজ 1 এটা কি কোনো ওয়েবসাইট? প্রশ্ন কি বলছে, উদ্দীপকের চিত্র 2 এর মতো, উদ্দীপকের চিত্র 2 এর মতো ওয়েব পেজ তৈরি করা যেখান থেকে ওয়েব পেজ 1 এ যাওয়া যায়। দুটো দুই পেজ, দুটো দুই ওয়েবসাইট না, ওয়েবসাইট হইলে না সামথিং ডট কম হয়, তার আন্ডারে পেজ থাকে, ডট কম বা ডট ওআরজি এগুলোর আন্ডারে কয়েকটা পেজ থাকবে। তো এখানে হুট করে ডট কম ওয়েব পেজ ডট কম 1, ওয়েব পেজ 1 ডট কম একটা ওয়েবসাইট বানাই দিলাম না, হবে না তো, এটা একটা ওয়েব পেজ মাত্র, ঠিক আছে। কারো কোনো ডাউট থাকলে প্রশ্ন করো, এটা মানে ভেজাল লাগতেছে, কোশ্চেন করো। হ্যালো, ওরা এত ভালোই গেছে আসলে কি বুঝতেছে, এ পরীক্ষার্থীরা ঘুমাচ্ছ, কথা বলো না, ঘুমাও ঘুমাও, বুঝতেছো না যে আমি বলি, এই পুরো কোডটা সেম টু সেম থাকবে, শুধু এখানে এইচরেফ যেটা, এইচরেফ এর ভিতরে এই যে ডাবল কোটেশন দিয়ে যেটা লিখছে, আমার চেঞ্জ করে, ডাবল কোটেশনের ভিতর যেটা লিখছে https www.webpage1.com, আরে webpage1.com নামে কোনো ওয়েবসাইটে যেতে বলছে আমাকে, বলা নাই তো, আমাকে বলছে চিত্র 2 এর মতো। গ নম্বর প্রশ্ন কি বলছে দেখো, গ নম্বর প্রশ্ন বলছে চিত্র 2 এর মতো ওয়েব পেজ তৈরি করো, মানে এটার মতো একটা ওয়েব পেজ তৈরি করো, তাহলে এটা একটা ওয়েব পেজ, যেখান থেকে ওয়েব পেজ 1 এ যাওয়া যায়, তাহলে এটার একটা ওয়েব পেজ। কারণ চিত্র একের নাম কি দিছে, এই নিচে দেখো, চিত্র একের নাম কি, ওয়েব পেজ 1, এটা তো একটা পেজ, এটা কোনো ডট কম ওয়েবসাইট না। তাহলে পেজ বানাইতে হইলে আমি কেন শুধু শুধু ডট কম ডোমেইনে চলে যাব, আমি তো এটা অ্যাকচুয়ালি লিখবো কি, আমি লিখবো কোডটা এভাবে,
anchor href href equal to কোনো www দেওয়ার দরকার নাই, ডাইরেক্ট সরাসরি, এটা যেহেতু একটা লোকাল পেজ, তুমি পেজগুলো বানাচ্ছ মাত্র তোমার কম্পিউটারে, তাহলে এইচটিএমএল পেজ বানালে এটা ওয়েব পেজ 1.html হবে। তারপর এটা এটা শেষ করে এখানে ভিতর লিখবো গো টু ওয়েব পেজ, তারপর অ্যাঙ্কর ট্যাগটা, সরি অ্যাঙ্কর, হ্যাঁ অ্যাঙ্কর ট্যাগটা শেষ স্ল্যাশ এক। অর্থাৎ অর্থাৎ ব্যাপারটা এটা, আমি একটু এখানে দেখাচ্ছি, এইটা এখানে থাকবে, এরপর এটা এখানে থাকবে, এটা একটু ভিতরে যাবে, এটা এখানে, ঠিক আছে। এই এটা বুঝছি, এই কোডটা বুঝছি, এই কোডটা হচ্ছে আমি এটার পরিবর্তে লিখছি কোনটা, এই দেখো আমি এই কোডটা লিখছি, এই কোডটা লিখছি এই যে অ্যাঙ্কর ট্যাগ যেটা, এই পুরো অ্যাঙ্কর ট্যাগের পরিবর্তে, এটার পরিবর্তে এটা লিখছি, এটা বোঝা যায়? এখন বলো তো। আচ্ছা, তো এই জায়গাটায় এইটা রিপ্লেস করে দিবে, কারণ এটা প্রশ্নে যেটা বলছে সেই অনুসারে আমার একটা ওয়েব পেজের সাথে আরেকটা ওয়েব পেজকে লিংক করতে বলছে। তাহলে এই ওয়েব পেজে আমার গো টু ওয়েব পেজ 1 এই লেখাটাতে ক্লিক করলে এই পেজটাতে যেতে হবে, এই পুরো পেজটা শো করবে, সেজন্য আমার কোনো .com ডোমেইন দেওয়ার দরকার নেই। আমাকে বলে নাই .com ওয়েবসাইটে যেতে, আমাকে হচ্ছে পেজটাতে পেজ লিংক করতে। তো এটা লোকাল পেজ নাকি অনলাইনে থাকে কোনো ইন্টারনেট ভিত্তিক পেজ সেটা উল্লেখ নাই। তাহলে আমি শুধু শুধু এত প্যারা নিয়ে লেখা কেন বাড়াবো, আমি সংক্ষেপে এটা লিখে দিব ওয়েব পেজ 1.html, আমি বানাইছি আর কি নামে একটা পেজ বানাচ্ছি, আর এই পেজটার নাম হচ্ছে ওয়েব পেজ 2.html, ঠিক আছে। প্রশ্নটা একটু দেখবা ভালো করে, রাজশাহী বোর্ড 2024 ডাবল স্টার দিলাম। তারপরে বাকি প্রশ্নগুলো প্রায় সিমিলার, যেমন এটা, এটা কিছুই না, এটা পারবো, দেখতে মনে হচ্ছে অনেক কিছু। দৃশ্যকল্প 1 দৃশ্যকল্প 2 এটা কোন বোর্ড? দিনাজপুর বোর্ড 2024। দৃশ্যকল্প 1 এর কাঠামোর লেআউট বর্ণনা করা, এইচটিএমএল এর কাঠামোর লেআউট এগুলা মাহবুব রহমানের বইয়ের প্রথম দিকে আছে, ঠিক আছে। যে এটা এটা এখান থেকে এতটুকু পর্যন্ত এইচটিএমএল এর ফুল মানে ডকুমেন্টটা থাকবে, এইচটিএমএল থেকে এইচটিএমএল পর্যন্ত। এরপরে তোমার হচ্ছে যে মনে করো একটা এইচটিএমএল পেজের হেড অংশ থাকে, হেডের মধ্যে আবার কি থাকে, টাইটেল অংশ থাকে, এই যে হেডের মধ্যে আবার টাইটেল অংশ থাকে। তারপর মনে করো যে এরপরে হেড শেষ হয়ে যাওয়ার পরে কি আসে, আবার বডি আসবে, এই মনে করো এটা বডি অংশ, ঠিক আছে। এটা ডেসক্রিপশন দিবে, এইখানে লেখা আছে 2 নম্বর। এইচটিএমএল লেআউট কাঠামো, সম্পূর্ণ কাঠামো ডকুমেন্টে এইচটিএমএল ট্যাগের অভ্যন্তরে অবস্থান করে, অর্থাৎ এইচটিএমএল ট্যাগের অভ্যন্তরে এই হেড বডি সেকশন অবস্থান। এই হাবিজাবি এগুলো পারবে, এগুলো পড়লে পারবে, তেমন কিছু নাই। এটা যেটা, এটা হলো যে সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্টের কাজ, ঠিক আছে। অর্থাৎ আই এর সাবস্ক্রিপ্ট বানাইছে সি কে, এগুলো সিম্পল জিনিস। ওয়েলকাম টু 2024 টাকে একটু বোল্ড করছে, ক্লাস লেখাটাকে বোল্ড করছে। এরপর আই এর সুপারস্ক্রিপ্ট বানাইছে সি কে, সি এর সুপারস্ক্রিপ্ট বানাইছে টি কে, এরকম। এইগুলা দেখে ভয় পাওয়ার কিছু নাই, আমি বুঝে দিচ্ছি। মনে রাখবা এন্ড দিয়ে যদি এন বি, এন্ড দিয়ে যদি এন বি এস পি সেমিকোলন এটা দেয়, এই জিনিসের মানে হচ্ছে একটা লেখার পরে একটা স্পেস দিয়ে আর একটা লেখা লেখার জন্য যে স্পেসটা ক্রিয়েট করা হয় সেই স্পেসটাকে এই এন্ড এনবিএসপি বলে। এখানে এতগুলো এন্ড এনবিএসপি দিছে যে তোমার চোখ দাঁড়ায় গেছে হয়তো, দেখে মনে হচ্ছে যে কি না কি, এখানে এতগুলো এন্ড এনবিএসপি দিছে মানে অনেকগুলো স্পেস দিছে সোজা হিসেব, মানে একটা লেখার পাশে আর একটা লেখার জন্য যে ওয়ার্ডের পাশে যে ওয়ার্ডের গ্যাপ থাকে সেটা। আর তুমি
আউটপুট দেখলেই বুঝতে পারবে যে এখানে কেন এতগুলো গ্যাপ দেওয়া হয়েছে। দেখো এখানে আসলে হয়েছেটা কি, এই ক্লাস লেখাটা কিন্তু একটু ভিতর থেকে লেখা শুরু হয়েছে, তাহলে এখানে কয়েকটা এন্ড এন্ড বিএসপি দিয়ে এটাকে ভিতরে ঢুকাইছে, ঠিক আছে। এরপরে এই ক্লাস লেখার পরে আই লেখাটা, প্রথম কিন্তু আই লেখাটা, টি লেখাটা না, আই লেখাটা আসছে প্রথমে। কেন আসছে আই লেখাটা? কারণ আই এর উপরে সি আছে, সি এর উপরে টি আছে। তো আই লেখাটা কিন্তু ক্লাস বরাবর নাই, তাহলে ওয়েলকামটা এই বরাবর, ক্লাসটা এ বরাবর, আইটা আবার আরেকটু ভিতরে। তাহলে এই যে এতগুলা এন্ড এন্ড বিএসপি দিল, এটার মানে হচ্ছে ওই লেখাটাকে ভিতরে ঢুকাইছিল, ঠিক আছে। এখন এটা কয়টা দিতে হবে তুমি কেমনে বুঝবে? এটা চোখের দেখায় তোমাকে একটা গেস করে নিতে হবে যে এই যে ওয়েলকামের পরে তুমি এখানে একটা, দুইটা, তিনটা বা চারটা, তিনটা বা চারটা সর্বোচ্চ তুমি এন্ড এন্ড বিএসপি দিবে। এ দেখো দুইটা দিছে ওরা, এন্ড এন্ড বিএসপি সেমিকোলন, এন্ড এন্ড বিএসপি সেমিকোলন, ঠিক আছে। এই যে এটা একটা, এটা একটা, ঠিক আছে। এই দুইটা দিয়ে ও কি লিখছে, ক্লাস লেখাটাকে লিখছে, এই যে ক্লাস, ক্লাস দিয়ে কোলন দিছে। এখন ক্লাস দিয়ে কোলন দিছে যে ওই লেখাটাকে আবার ওরা কি করছে, বি ট্যাগ মানে বোল্ড ট্যাগে রাখছে, বোল্ড ট্যাগ মানে একটু মোটা করে দেখাচ্ছে। এরপর লেখাটা কিন্তু ব্রেক ট্যাগ দিয়ে নিচে নিচে নামাইছে, এই যে ব্রেক ট্যাগ বিআর, ব্রেক ট্যাগ কিন্তু একটা এমটি ট্যাগ, এটা শুরু এখানে শেষ হয় এখানে, বিআর দিয়ে এখানেই শেষ, ঠিক আছে। আইএমজি ট্যাগের মতো, আইএমজি ট্যাগের শুরু শেষ একসাথে, এরকম ব্রেক ট্যাগেরও শুরু শেষ একসাথে। তো ওয়েলকাম টু 2024 এর পরে ব্রেক দিয়ে ক্লাস লিখছে, এই যে ব্রেক। এরপর আবার ক্লাসের পরে ব্রেক দিয়ে কি করছে, এই যে এই লেখাটা শুরু করছে আইসিটি। আর আইসিটি লেখাটা কেমনে লিখছে, প্রথমে কিন্তু তোমাকে এই দুইটা স্পেস কাউন্ট করতে হবে, সেই দুইটা স্পেসের সাথে আরো বেশ কয়েকটা স্পেস পড়ছে, এই দেখো। এখন ওরা এতগুলো স্পেস কেন দিছে আমি জানি না, আমার হিসেবে এখানে চার পাঁচটার বেশি স্পেস হওয়ার কথা না, বা এন্ড এন্ড বিএসপি হওয়ার কথা না, ওরা এখানে অগণিত সংখ্যক এন্ড এন্ড বিএসপি দিছে। দেওয়ার পর ওরা কি করছে, লাস্টে গিয়ে এদিকে দেখো, আমি ব্লু কালার দিয়ে বোঝাচ্ছি, এই যে বোল্ড করে আই লিখছে, মানে এটা, এটা আই। এখন আই এর আবার সাবস্ক্রিপ্ট বা সুপারস্ক্রিপ্ট বানাইছে সি কে, এই দেখো এই সি বোল্ড। এখন সেটাও কিন্তু একটু ভিতর দিকে, কিন্তু আমার মনে হয় না এটা আর কি দেওয়ার দরকার ছিল, এই যে এন্ড এন্ড বিএসপি গুলো দেওয়ার দরকার ছিল। আচ্ছা এই কোডটা আমি করি, তাহলে খাতা কলমে বুঝতে পারবে এটা কেমনে করছে। দেখি ডাব্লিউ3 স্কুলসে যাই, ডাব্লিউ3 স্কুলসে ট্রাই ইট এডিটরে চলে যায় ডাইরেক্ট। মনে করো এটা আমার এগুলো লাগবে না, এখানে টাইটেল হেড, হেড অংশটা বাদ দাও। বডির মধ্যে আমি কি করব, এই কাজটা করব, বডিটাকে একটু সরি একটু ভিতর ঢুকাইছি আমার, ঠিক আছে। দেখো এখানে কি বলছে আমাকে, এটা দেখে আমি করব, আমার সব লেখা আগে বুঝে নিই। ওয়েলকাম টু 2024 এ লেখাটা থাকবে, ক্লাস থাকবে, আইসিটি থাকবে, আইসিটি কন্টেইন 1 টু 10 এরকম একটা কথা আছে। লেখাগুলো আগে লিখি আমি, ওয়েলকাম টু 2026 দিই আমরা, ওরা 2024 দিছে, আমরা 2026 দিই, এই লেখাটা বোল্ড করে দিছে, ঠিক আছে। আচ্ছা তো বোল্ড করতে হলে কি করতে হবে, 2026 টাকে বি ট্যাগের ভিতর রাখতে হবে, এটাকে বি ট্যাগে আবদ্ধ করে দাও, মোড়াই দাও বি ট্যাগে, বি ট্যাগ মানে বোল্ড ট্যাগ, এটা আউটপুট কি হবে এরকম হবে দেখতে, ঠিক আছে। এখন কথা হচ্ছে এরপরে যে লেখাটা আসছে, আচ্ছা তোমার প্রশ্ন হইতে পারে যে তুমি এখানে একটা প্রশ্ন আমাকে করতে পারো, এটা সঙ্গত প্রশ্ন, সেটা হচ্ছে স্যার এই যে ওয়েলকাম লেখার আগে এতগুলো গ্যাপ দিছেন আপনি, এই গ্যাপগুলো তো আউটপুটে দেখা যাচ্ছে না, এটা তো একদম বাম পাশ থেকে দেখা যাচ্ছে, এটা কেন? কারণ হচ্ছে এখানে আমি লেখাটাকে যতই ভিতরে ঢুকাই না কেন, রান দেওয়ার পরে ও বাম পাশ থেকে দেখাবে, কারণ এই সংখ্যক স্পেসকে আউটপুটে কাউন্ট করা হয় না, ঠিক আছে। আমি যদি স্পেস দিই এতগুলো, এটা আউটপুটে কাউন্ট হবে না, কোডে স্পেস দিলেও, কোডে স্পেস দিলে কাউন্ট হবে তখনই যখন আমি এন্ড এন্ড বিএসপি দিয়ে দিব, ঠিক আছে। মনে করো আমি এটা এত ভিতরে লিখছি, এখানে আউটপুটে তো এটা দেখাচ্ছে না, কিন্তু আমি এখানে যদি এন্ড এন্ড বিএসপি দিতাম, এটা এন্ড এন্ড, ধরো এই লেখাটা এখানে আছে, এন্ড এন্ড বিএসপি সেমিকোলন,
এরকম আমি বেশ কয়েকটা দিলাম এন্ড এনভি এসপি। যদি এন্ড এনভি এসপি এখন কেউ ইউজ করে না, এটা অনেক পুরনো পুরনো নিয়ম। আরেকটা দিলাম এন্ড এনভি এসপি, শেষ। দিয়ে তারপর তিনটা এখানে গ্যাপ দেখাবে আউটপুটে। রান দিলাম, এই দেখছো এখানে একটা খালি জায়গা দেখাচ্ছে। এটা কেন? এই এন্ড এনভি এসপি। এটা যতটা বাড়াবো, ধর আমি তিনটা না দিয়ে 6টা দিলাম টোটাল, তাহলে এটা আরো একটু ভিতরে যাবে। আরো 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 তিনটা দিলাম, আরো তিনটা দিলাম, রান দিলাম, তাহলে এটা অনেক ভিতরে দেখাবে। সরি, এটা 6টা 6টা। হ্যাঁ, এই যে কথা হচ্ছে যত দিবা তত সে এগিয়ে যাইতে থাকবে। আর তুমি যদি অগণিত সংখ্যক দিতে থাকো, তাহলে এটা এদিকে চলে আসবে। এটা কিন্তু দেখতে সুন্দর লাগতেছে এমনিতে, কিন্তু এটা দিয়ে আমরা করবো না। আচ্ছা, এখন আমাদের এরকম আছে। এরপরে আমার যে জিনিসটা আছে সেটা হচ্ছে কি, এই ক্লাসটা একটু ভিতরে আছে দুইটা গ্যাপ দিয়ে, এবং বোল্ড করা আছে। তো ক্লাস লেখাটা আমার দিতে হবে। কথা হচ্ছে ক্লাস লেখাটা এর নিচের লাইনে চলে যাবে, তাহলে আমাকে নিচে যাইতে হলে জোরপূর্বক আমি নিচে পাঠাচ্ছি, তো আমাকে একটা ব্রেক ট্যাগ দিতে হবে। কি ট্যাগ? ব্রেক ট্যাগ। এই যে বি আর স্ল্যাশ, ঠিক আছে? এটা দিলে কি হবে, এর পরের লেখাটা নিচে চলে যাবে। প্রমাণ দেখাচ্ছি, দেখো। যদি ব্রেক ট্যাগ দিয়ে না দিয়ে আমি এমনিতে ক্লাস কথাটা লিখি, ক্লাস লিখছি কোথায়? এই লাইনটার নিচের লাইনে, তাহলে আউটপুটে নিশ্চয়ই এটা নিচে দেখানোর কথা। ওয়েলকাম টু 26 এর নিচে দেখানোর কথা। দেখো তো, দেখাচ্ছে? দেখাচ্ছে না, দেখাচ্ছে পাশে। ঠিক আছে, পাশে তো দেখানোর কথা না, নিচে দেখানোর কথা। কারণ কথা হচ্ছে এইচটিএমএল ওটা বুঝে না, এইচটিএমএল মনে করে যে এই স্পেস গুলো স্পেস না। তাহলে এখানে একটা লাইন ব্রেক করাইতে হবে, তাহলে বিয়ার ট্যাগটা দাও। বিয়ার ট্যাগ দিয়ে যখন তুমি রান দিবে, দেখবে অটোমেটিক নিচে ঠেলে নিচে পাঠাই দিচ্ছে। কারণ ক্লাস লেখাটা তো আরেকটু ভিতর থেকে স্টার্ট হবে, এখানে দুইটা এন্ড এনবিএসপি, ঠিক আছে? এন্ড এনবিএসপি সেমিকোলন, এন্ড এনবিএসপি সেমিকোলন দিলাম। একটু ভিতরে দেখাচ্ছে সামান্য। এখন এটাকে বোল্ড করে দেখা যাবে ক্লাস লেখাটাকে, তাহলে ওই 2026 এর মতো বি ট্যাগের মধ্যে দিয়ে দিই। বি বি স্ল্যাশ বি, আর এখানে একটা কলন ছিল, দেখো। এটা এটা সেম। এরপরে আইসিটি এটা করব। এটা করবার জন্য আমার যেটা মনে হয়, আচ্ছা ব্রেক দিয়ে নিচে নামি, ব্রেক দিয়ে নিচে নামলাম। ব্রেক দিয়ে নিচে নামছি বলতে আমাকে ওই এর নিচে দেখানোর জন্য ব্রেক দিয়ে নিচে নামছি। আমি করব কি, আই লেখাটার আগে বেশ কয়েকটা এন্ড এন্ড বিএসপি দিব। আমি এটাকে কপি করে আমি বসে দিলাম। এন্ড এন্ড বিএসপি একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, 6বার। এর বেশি আমার মনে হয় না দেওয়ার দরকার আছে। তারপর কি লিখবো? তারপর লিখবো, বোল্ড করে লিখবো আই লেখাটা, বি ট্যাগ দিয়ে, বি ট্যাগ দিয়ে আই, বি ট্যাগ শেষ, স্ল্যাশ বি। এটাকে যদি রান দিই, দেখো এটা এরকম দেখাচ্ছে না? মানে একটু ভিতর দিকে দেখাচ্ছে, দেখছো? এটার মতো একটু ভিতর দিকে দেখাচ্ছে। এখন কথা হচ্ছে এটার উপরে তো অনেক কিছু আছে, ওটা কি হবে? আসো, ওটা আমার এখন সুপার স্ক্রিপ্ট দিয়ে করতে হবে। আই এর পরেই এখন সুপার স্ক্রিপ্ট দিব। তো কোড যেহেতু একটু হিজিবিজি হয়ে যাচ্ছে, আমি এখানে একটা গ্যাপ দিচ্ছি। এটার পরে আমার যদি সুপার স্ক্রিপ্ট দিতে হয়, মনে করো আই ট্যাগ, এটার পরে সুপার স্ক্রিপ্ট দিয়ে আমি লিখবো। সুপার স্ক্রিপ্টটা কি লিখবো? এস ইউপি, সরি, এস ইউপি। এর ভিতরে কি থাকবে? এস ইউপিটা এক সময় শেষ হবে। সুপার স্ক্রিপ্ট হিসেবে কি থাকবে? সি থাকবে। সি, সি লেখাটা মোটা করে দেখাইতে হবে, তাহলে এটাকে বোল্ড ট্যাগে দিব। বি, ক্যাপিটাল সি দিয়ে এরপর স্ল্যাশ। তাহলে কি হচ্ছে ব্যাপারটা, সুপার স্ক্রিপ্ট ট্যাগের ভেতরে একটা সি লেখা আছে, যেটা আবার বোল্ড ট্যাগ, মানে মোটা করে দেখাবে। এখন এই সুপার স্ক্রিপ্ট কার পরে দেখানোর কথা? আই। আই আর সুপার স্ক্রিপ্ট মানে কি আই এর উপরে দেখাবে? দেখি তো দেখে কিনা, দেখাচ্ছে তো, এই যে অনেকটাই তো এরকম। তাহলে টিটাও সেম, টি এর কোডটাকে আর বলতে হচ্ছে
বলতে হচ্ছে না তো। এই সেম জিনিসটা আবার বসাবে কোথায়, সি এর পরেই তো, মানে এই সি এর পরে যেতে হবে, কোডটা সি এর পরে, এটা নিচে দিয়ে দিলাম, এখানে শুধু টি করে দিব, রান দিলাম। এখন এটা পাশাপাশি দেখাই ফেলতেছে কেন বলতো, কারণ এই সুপারস্ক্রিপ্ট ট্যাগের বাইরে চলে আসছে এই সুপারস্ক্রিপ্ট ট্যাগ। অ্যাকচুয়ালি একটা জিনিস খেয়াল করো, আই এর সুপারস্ক্রিপ্ট সি, আই এর সুপারস্ক্রিপ্ট সি, সি এর সুপারস্ক্রিপ্ট কিন্তু টি, তাহলে ওটা সি এর যেটা বোল্ট ট্যাগ আছে সেটার পরপরই দিতে হবে। তার মানে এই কোডটা হবে আসলে এখানে, এই কোডটা হবে এখানে, মানে সি শেষ, এরপরে টি সুপারস্ক্রিপ্ট হয়ে সিটা তারপর শেষ হবে। দেখো রান দিলাম, একটু উপরে দেখাইছে না, দেখা যাচ্ছে তো, এই যে উপরে দেখা, উপরে যে বোঝা যাচ্ছে, এটা এটা বলো তো স্যার, আগেরটার এটা সেম। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা এটা হইলো। এখন ওরা এত কাহিনী টাহিনী করে এখানে স্পেস টেস্পেস দিল যে, আমার মনে হয় না এটার দরকার আছে। আর যদি দিও তাহলে কয়েকটা এনএনবিএসপি বসাইলাম আর কি, কোথায়, এই দেখো কয়েকটা এনএনবিএসপি সি এর আগে কয়েকটা বসালাম, ধরো তিনটা বসালাম সি এর আগে, আর তিনটা বসালাম টি এর আগে। সি এর আগে বলতে এই এখানে সুপারস্ক্রিপ্টের ভিতরে, এটার আগে তিনটা, টি এর আগে তিনটা, দেখি তো কেমন দেখায়। হ্যাঁ একটু ফাঁকা ফাঁকা দেখাচ্ছে, অনেকটা বলা যায়, তিনটা দেওয়ার দরকার নাই, দুটো দুটো দিলে হবে, দুটো দুটো দিলে হবে, শেষ। তবে একটা দিলেও চলে, এক ঘর গ্যাপ দেখাইলেও চলে। দেখো ফাঁকা ফাঁকা দেখাচ্ছে তো, অনেকটা এটার মতো দেখাচ্ছে, এটা এটার মতো দেখাচ্ছে, এই যে এটা, ঠিক আছে। তো এটা এটা তুমি বুঝে তোমার আইডিয়া দিয়ে করতে পারো, এগুলো প্র্যাকটিস করতে করতে চলে আসবে। তবে সচরাচর এরকম ডিফিকাল্ট, মানে এন্ড এনবিএসপিটা একটু ডিফিকাল্ট লাগতে পারে, বাট এটা ডিফিকাল্ট কিছু না, কথা হচ্ছে স্পেস দিতে দেবো, সোজা হিসাব, ঠিক আছে। এই ধরনের কোশ্চেন আসে কালাপত্রে একবার দুবার আসে, অত ডিফিকাল্ট বলবো না, মিডিয়াম টাইপের। তারপরে আইসিটি কন্টেন্ট 1 to 10, 1 দিছে নিচে, 2 তারপর মাঝামাঝি, 10 হচ্ছে উপরে। তাহলে এটা ক্লাসের লাইন বরাবর শুরু হয়েছে, এই যে ক্লাসের লাইন যেখানে আছে সেই লাইন বরাবর শুরু হয়েছে আইসিটি। তাহলে ক্লাসের সমান আমাকে কি দিতে হবে, স্পেস দিতে হবে। তাহলে এন্ড এন বিএসপি দুইটা, সেটা আমি আবার এখানে শুরু করবো, ঠিক আছে। আচ্ছা ব্রেক দিতে হবে কিন্তু, আইসিটির পরে ব্রেক দিতে হবে, অর্থাৎ এই যে সুপারস্ক্রিপ্ট ট্যাগ শেষ হয়েছে না, এটার পর একটা বিআর ট্যাগ লাগাবো, ঠিক আছে। এরপরে দেখো, এরপরে তুমি যদি বিআর ট্যাগ দিয়ে যদি কিছু একটা লিখো কথার কথা, তাহলে ওটা নিচেই দেখাবে, উপরে দেখানোর কোনো স্কোপ নাই। আচ্ছা তুমি ব্রেক ট্যাগ না দাও, এই ব্রেক ট্যাগটা না দাও, তাহলে ওটা ওই পাশে চলে যাবে, অত পাশে দেখানোর কোনো অবকাশ নেই, এখানে তো দিছে নিচে, আইসিটির নিচে। তাহলে কি করবো, ব্রেক ট্যাগটা থাকবে। এন্ড এনবিএসপি দুটো হবে, দুটো স্পেস দেখানোর জন্য, ক্লাসের সমান। এরপর আমার কি আছে, আইসিটি কন্টেইন লেখাটা আছে, তো আমি লিখবো স্পেস দিয়ে আইসিটি কন্টেইন, কথাটা লিখে 1 to 10, 1 to 10, দেখি তো কিরকম আছে, লেখাটা আসছে এরকম, কিন্তু লেখাটা আসার কথা ছিল 1 নিচে 10 উপরে। তাহলে ওটাকে মানুষ করি এখন, দেখো কিভাবে করবো, এখানে দেখো বোঝা যাচ্ছে, ওয়ানটা সুপার সাবস্ক্রিপ্ট, এটা সাবস্ক্রিপ্ট, এটা সুপারস্ক্রিপ্ট। তাহলে আমি কি করব, আমি ওয়ানটাকে একটা সাবস্ক্রিপ্টে রাখবো, এই যে এসইউভি স্ল্যাশ এসইউভি, ওয়ানটা তার মাঝখানে। তাহলে কি হচ্ছে দেখো, ওয়ান নিচে চলে আসছে, টু মাঝখানে থাকবে, টু কে নর্মাল রাখবো, 10 কে সুপারস্ক্রিপ্ট বানিয়ে দিব, এসইউপি, এটা আমি নিচে, এসইউপি 10 মাঝখানে স্ল্যাশ এসইউ, রান দিব। দেখো সেম টু সেম চলে আসছে না, সেম টু সেম চলে আসছে না। তাহলে এভাবে করে আমাকে একটু ইমাজিন করতে হবে যে জিনিসটা কি হবে, এবং এটা ক্লাসের সমান বরাবর আছে, এটা আর এটা।
তো আমরা এটা করে ফেলছি, ঠিক আছে। আচ্ছা, এরপর আর কি আছে? কুমিল্লা বোর্ড 2024 পারবে এটা। ওয়েবসাইটের কাঠামো এটা কি? লিনিয়ার কাঠামো, সামনে যাচ্ছে পিছনে হচ্ছে, সামনে যাচ্ছে পিছনে হচ্ছে, ঠিক আছে। জাম্প করতে পারবে না তুমি। ট্রি কাঠামোও না, নেটওয়ার্ক কাঠামোও না, বা ওয়েব লিঙ্ক কাঠামো না, এটা ট্রি কাঠামো, মানে সিকোয়েন্সিয়াল। আর এটার কোড লিখতে বলছে, এর থেকে কঠিন কোড দেখে আসছো, এটা পারবে। এখানে রো স্প্যান করছে, এখানে কল স্প্যান করছে, বা এগুলো পারবে। অ্যালাইনমেন্ট করছে, ইমেজ অ্যাড করছে, পারবে। দেখাইছি এরকম বেশ কয়েকটা। এরপরে চট্টগ্রাম বোর্ড 2024, এগুলো পানি ভাত, কিছুই না। এই টেবিল যদি না পারো, হাই হাই। তারপর এটা লিস্ট পারবে, এটা আনঅর্ডার্ড লিস্ট দিছে, সায়েন্স, বিজনেস স্টাডিজ, হিউম্যানিটিজ। আর বিজনেস স্টাডিজ আনঅর্ডার্ড লিস্টের ভিতরে একটা আবার অর্ডার লিস্ট তৈরি করছে, যেটাতে 1 2 দিয়ে শুরু করছে, মানে নর্মাল টাইপ আর কি। পারবে, এই কোড দেখো পারবে। কোথায় 16 নম্বর প্রশ্নের উদ্দীপক, দৃশ্যকল্প 2, HTML কোড লেখা, এই এটা পারবে। এটা এটা এই যে আনঅর্ডার্ড লিস্ট, এখান থেকে এত দূর, এই আনঅর্ডার্ড লিস্টের কয়টা এলআই, লিস্ট আইটেম কয়টা? সায়েন্স একটা, বিজনেস স্টাডিজ একটা, হিউম্যানিটিজ একটা। তাহলে দেখো, এই এলআই একটা, শুরু শেষ এখান থেকে এত দূর, আরেকটা এলআই শুরু এখানে, শেষ এখানে, আরেকটা এলআই শুরু এখানে, শেষ এখানে। আনঅর্ডার্ড লিস্টের এলআই আর কি। এরপর ওই বিজনেস স্টাডিজ এর ভিতরে একটা যে অর্ডার লিস্ট তৈরি করছে, ওই অর্ডার লিস্টের টাইপ ইকুয়াল টু 1। এখন তুমি অর্ডার লিস্টের টাইপ যদি উল্লেখ নাও করো, টাইপ ইকুয়াল টু 1, বাই ডিফল্ট এটা টাইপ ইকুয়াল টু 1 থাকবেই। কখন টাইপ দিতে হয় অর্ডার লিস্টের? টাইপ দিতে হয় তখনই যখন আমার এবিসিডি টাইপের কোনো কিছু থাকবে, ছোট হাতের হোক বড় হাতের হোক। ছোট হাতের হলে এটা দিব, বড় হাতের হলে এটা দিব, ছোট হাতের হলে এটা দিব। বা আমি রোমান সংখ্যা দিতে যাচ্ছি 1, এরকম আই এর মতো, ঠিক আছে, এরকম আই এর মতো দিতে যাচ্ছি 1 2, অথবা ক্যাপিটাল আই, ক্যাপিটাল সংখ্যায় রোমান সংখ্যা। তখন টাইপের মধ্যে ওইটার নামটা বলে দিতে হবে, হয় টাইপ এ, ছোট হাতের বড় হাতের এরকম, অথবা রোমান সংখ্যায় এরকম, অথবা এরকম। যদি 1 2 নর্মাল হয়, 1 2 3 এরকম নর্মাল হয়, তাহলে টাইপ করাটা আর উল্লেখ করার দরকার নাই, অর্থাৎ এটা এখানে আননেসেসারি লিখছে। এই জিনিসটা ওএল দিয়ে শেষ করে দিলেই হবে, টাইপ ইকুয়াল টু 1 দেওয়ার দরকার নাই। ও বুঝে নিবে, ও বুঝে নিবে যে এই যে 1 হচ্ছে এ, 2 হচ্ছে বি, শেষ। কোডটা পারবে। পারবে না স্যার, একটু বলো তো। ঠিক আছে, সিলেক্ট 2024, এটা অত ডিফিকাল্ট না। থিওরিটিক্যাল প্রশ্ন দিয়েছে, ওয়েবসাইটে কাঠামো ব্যাখ্যা করো উদ্দীপকের আলাদা। ওই ফার্স্ট লাস্ট নেক্সট প্রিভিয়াস, ফার্স্ট লাস্ট নেক্সট প্রিভিয়াস হচ্ছে এটা সিকোয়েন্সিয়াল, মানে প্রথম পেজ থেকে আমি নেক্সট পেজে যেতে পারবো, তারপর নেক্সট পেজে যেতে পারবো, তারপর নেক্সট পেজে যেতে পারবো। তাহলে এটা লিনিয়ার বা রৈখিক ভাবে যাচ্ছে। আবার আগের পরের পেজ থেকে আগের পেজে আসলে প্রিভিয়াস পেজ, তাহলে নেক্সট আর প্রিভিয়াস বুঝছি। এই যে নেক্সট থেকে আগের পেজ থেকে পরের পেজ থেকে আগের পেজে আসবো, তাহলে প্রিভিয়াস, এটার থেকে এটাতে আসবো, তাহলে প্রিভিয়াস, মানে অনেকটা এটা, অনেকটা এটা সেম এই স্ট্রাকচারটা। আর হচ্ছে ফার্স্ট পেজ থেকে আমি ডাইরেক্ট লাস্ট পেজে যেতে পারবো, লাস্ট পেজ থেকে ফার্স্ট পেজে যেতে পারবো। এটা একমাত্র সম্ভব হয় শুধুমাত্র যখন সরল রৈখিক ভাবে আমি পেজটা বানাই, যেটা লিনিয়ার স্ট্রাকচার, বা এটাকে সিকোয়েন্সিয়াল স্ট্রাকচার বলে। আর এখানে উদ্দীপক একটা প্রবলেম আছে, বলছে ওয়েবসাইটটা ব্যবহারকারীর নিকট থেকে মতামত নিতে এবং আপডেট তথ্য প্রদর্শন করতে পারে না, মানে এটা স্ট্যাটিক ওয়েবসাইট, এটাকে ডাইনামিক করতে হবে। সমস্যা সমাধানের জন্য কি প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে? সেটা হচ্ছে যে ওয়েবসাইটটাকে স্ট্যাটিক থেকে ডাইনামিকে রূপান্তর করতে হবে, এবং এটার সাথে ডাটাবেস অ্যাড করতে হবে, এটার সাথে প্রোগ্রামিং দিয়ে বিভিন্ন স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ যেমন পিএইচপি, এএসপি, জেএসপি ইত্যাদি প্রয়োজন হয়। এইটা একটু পড়লেই পারবে, ঠিক আছে।
স্ট্যাটিক ভার্সেস ডাইনামিক ওয়েবসাইটের পার্থক্য মেইন এটাই। তারপর যশোরপুর 2024 তো এগুলো পানিবাদ হয়ে গেছে। এটা তেমন কোনো কিছু, তোমরা যে 9 10 এর লগের ম্যাথ করছো, লগের মতো কোনো কিছু দিলে লগ বেস 10, বেস মানে কি সাবস্ক্রিপ্ট, এক্স স্কয়ার মানে সুপার স্ক্রিপ্টে আছে 2টা, ঠিক আছে? এই কোড দেখো না, এটা কই, এই দেখো এই কোডটা আবার সুন্দরভাবে দিয়েছে, এটা আমার পছন্দ হয়েছে। সরি, এখন শুরু করলাম রেকর্ডিং, যদিও এর মধ্যে তেমন কিছু বুঝাই নাই, যেগুলা মানে বলছি এগুলো সবগুলা আগের রেফারেন্স দিয়ে বুঝাইছি। এরপরে এটা শেষ, বরিশাল বোর্ড 2023 লিস্ট দিছে একটা ওয়েবসাইট, সরি একটা এইচটিএমএল কোডের একটা নমুনা দিছে, আর একটা লিস্ট দিছে, এই যে এটা লিস্ট, আর এখানে একটা ছবি আর একটা লিংক অ্যাড করছে। দৃশ্যকল্প 3 মানে 3টা দৃশ্যকল্প দিছে, এই দৃশ্যকল্প 1, দৃশ্যকল্প 2, দৃশ্যকল্প 3। প্রশ্নটা পরিচিত লাগতেছে, কোথায় জানি আসছিল, সেম জিনিস। দৃশ্যকল্প 1 ব্যবহার করে দৃশ্যকল্প 2 পাওয়ার জন্য এইচটিএমএল কোড লিখো। ও হ্যাঁ হ্যাঁ, এটা করছিলাম কোন একটা বোর্ডে সেম, মানে দৃশ্যকল্প 1 ব্যবহার করে মানে এইচটিএমএল কোডের একটা তোমাকে এমনিতে ফরম্যাট দিয়ে দিছে, ঠিক আছে? বাট এই কোডটা লিখতে হবে না, তোমাকে লিখতে হবে যে আসলে কোড লিখতে হবে যে এই লিস্টের জন্য, এই লিস্টের জন্য কোড লিখতে হবে। তো ডাইরেক্ট বলা নাই আর কি, এক ব্যবহার করে এই ফরম্যাটটা ব্যবহার করে তুমি এটা করো। তো তোমার তো আনঅর্ডার্ড লিস্ট এমনিও লাগবে, ওখানে কয়েকটা লিস্ট লাগবে, ও জাস্ট একটা নমুনা দিয়ে দিছে আর কি, বাংলাদেশ। বাকিগুলোর জন্য টাইপটা চেঞ্জ করতে হবে, এই যে এখানে করতে হবে আছে, এটার টাইপ হইছে ডিস্ক, পরের পরের এলাকায় সবগুলোর টাইপ হবে সার্কেল। একই লিস্টের মধ্যে মাল্টিপল টাইপের আমার এই লিস্ট আইটেম থাকতেই পারে, এটা সহজ, ছোট একটা কোড। আর ঘ নাম্বার কি বলছে, দৃশ্যকল্প 2 ও দৃশ্যকল্প 3 ব্যবহার করে নতুন একটি ওয়েব পেজ তৈরি করা। মানে দৃশ্যকল্প 2 ও 3 লিস্ট, হাইপারলিংক, ছবি। আচ্ছা লিস্ট থাকবে, সেম কোড কপি করে বসাই দিবা, এরপর একটা প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে ওটাকে লিংক করবা, এবিসি কলেজ যে লেখাটা আছে এবিসি কলেজ, ওটাকে ওরা বলেই দিছে যে, এই যে ওরা বলে দিছে, এই দেখো ওরা বলে দিছে abccollege.edu.pd, এটাই এখানে লিখছে। এই http কোলন ডাবল স্ল্যাশ গুলো উল্টা দিছে, এগুলো এরকম হবে abcollege.edu.pd, এটাতে এবি কলেজ লেখাটা ক্লিক করলে যাতে এই লিংকে চলে যায়। এটা একটা প্যারাগ্রাফে দিছে। আরেকটা প্যারাগ্রাফ ক্রিয়েট করছে যেটার মধ্যে একটা ইমেজ দিছে, ইমেজের সোর্সে ইমেজের নাম কি দিছে, image.jpg। কেন? কারণ তোমার প্রশ্নে দেখো, প্রশ্নে ছবির নাম দিছে image.jpg, ওটা বসাই দিছে আর কি। হাইট উইডথের কথা বলা নাই, তুমি চাইলে দিতে পারো, তোমার মন মতো একটা হাইট উইডথ দিতে পারো, না দিলেও সমস্যা নেই। একটা কাঠামো বলছে, এটা কোন কাঠামো বলছে, এটা হলো নেটওয়ার্ক কাঠামো, নেটওয়ার্ক স্ট্রাকচার। এটা মাদ্রাসা বোর্ড 2023 আসা প্রশ্ন, তোমাদের যারা পূর্বসূরি ছিল, তোমাদের সিনিয়রদের প্রশ্ন। আর এটা হচ্ছে যে একটা লিস্ট, বলছে কি চিত্র 1 কে ওয়েবসাইট কাঠামো ব্যাখ্যা করো, চিত্র 2 কে ওয়েব পেজে প্রদর্শনের জন্য। সহজ দিছে মোটামুটি, 23 সালে সহজ দিছে। রাজশাহী বোর্ড 2019 সালের কোশ্চেন গুলো অত ডিফিকাল্ট আসতো না। তারপরে স্ট্যান্ডার্ড আসছিল, এটা বেশি ফেমাস এই কোশ্চেনটা। এটা আমি মানে এটা সহজ, বাট এটা 3 স্টার দিছি, কারণ এখানে একটা H1 দিয়ে লিখছে, তারপর এটা H2 ট্যাগ দিয়ে লিখছে, তারপর এটা নরমাল লিখছে, তারপর একটা টেবলের মধ্যে এদিকে বুক লেখাটা লিখছে, এদিকে বুকের ছবিটা দিছে। কোডটা দেখো, H1, সরি এটা H2 না, এটা H6। তারপর এটা প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে নরমাল একটা টেক্সট দিছে, সাবস্ক্রিপ্ট। আর টেবল মানে চিত্রকল্প 2 যেটা, দৃশ্যকল্প 2, দৃশ্যকল্প 2 এর জন্য তোমার একটা বুক লেখাটাতে ক্লিক করলে একটা লিংকে চলে যাবে,
টেক্সট দিছে, হাইট দিছে, এই হচ্ছে ব্যাপার। বাকি কুমিল্লা বোর্ড সহজ দিছে, এগুলো এগুলো পারবে, একটু দেখে নিও। কুমিল্লা বোর্ড সহজ দিছে, সিলেট বোর্ড সহজ দিছে, যশোর বোর্ড কাঠামো দিছে আর কি। তিনটা যে সহজ দিছে, এটা টেবল দিছে, পারবে। তারপর 18 সালে তো একসাথে কয়েকটা, ঢাকা, দিনাজপুর, সিলেট, যশোর, এগুলো সহজ, এগুলো পারবে। 17 সালে যাওয়ার দরকার নাই, 18 পর্যন্ত গেলে হবে। তাইলে তোমাদের কাজ কি? আচ্ছা, আমি রেকর্ডিং বন্ধ করতেছি।